প্রবল বৃষ্টি হবে, এবং বৃষ্টি যখনই শুরু হলো তখনই একটা গেট প্রথম থেকে খুলে রাখলে জলটা ধীরে ধীরে প্রবাহিত হতে পারতো। আর দ্বিতীয়ত আরেকটা, আমাদের এই অভিন্ন নদী যেটা আন্তর্জাতিক নদী, সেটা তারা এককভাবে বাঁধ দিবার দিবে কেন? পরিমাণ আটক রেখে সেই জলের একটা ভান্ডার তৈরি করে সেই সময় ছেড়ে দিয়ে সমস্ত জল প্লাবিত করবে, অঞ্চলকে প্লাবিত করবে। শুধু এই এলাকা না তো, এদিকে ফারাক্কার ওই অঞ্চলে, আমাদের উত্তর অঞ্চলেও এবার মহামারী মহাবন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা শুনছি যে সেখানেও নাকি বেশ কিছু গেট খুলে দিয়েছে। ঘটনাটা তো অবশ্যই সঠিক। জল যে ভারত থেকে আসছে এটা ক্লিয়ার, এবং সেখানে আমাদের এই অঞ্চলটা, কয়েকটি অঞ্চল যে ডুবে যাচ্ছে এবং সেখানে ঘর বাড়ি ডুবে গেছে, 13 জন মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহারা, তারপর বহু মানুষ নিখোঁজও হয়ে গেছে বিভিন্ন ভাবে স্রোতে, বহু বাঁধ ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে, কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে, ফসল প্লাবিত হয়েছে। এটা একটা বিষয় ক্লিয়ার, যে সেটা হচ্ছে ভারতের যে ডুম্বুর যেটা বাঁধ, ওই বাঁধের সেখান থেকে দুই ধরনের তথ্য আসছে। কেউ বলছে যে বাঁধটা এমন ভাবে তৈরি করা যে ওই একটা নির্দিষ্ট পরিমাণ, ওর পরিমাণের উপরে যদি জল হয় সেটা অটো খুলে যায়, এবং ওই পরিমাণের জল নেমে গেলে আবার অটো বন্ধ হয়ে যায়। কিন্তু ওখানকার যে মন্ত্রী সে কিন্তু বলছে তা না, যে এখানে যখন বাঁধ জল উপচে পড়ছিল এমন একটা অবস্থা, সেই অবস্থায় তারা 3টা গেটের একটা গেট খুলে দিয়েছে, এবং যার ফলে এখান থেকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওনার বক্তব্য যুক্তি হচ্ছে আরেকটা, যে সেখানেও প্রায় 35 লক্ষ মানুষ হচ্ছে জলবন্দী অবস্থায়, এবং সেখানে হাজার হাজার একর জমি, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। অনেকে আশ্রয়, প্রায় কয়েক হাজার মানুষ হচ্ছে আশ্রয় শিবিরে অবস্থান করছে, সেখানেও ভয়াবহ দুর্গতি। তো সেখানে তার আবার একটু যুক্তি দিয়ে বলছে, যদি এই বাঁধটা আমরা বন্ধ না করতাম, ওখানে যে জল জমে আছে 41 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে একটা বিশাল জলের ভান্ডার ওইখানে জমা, যদি কোনো কারণে এই বাঁধটা ভেঙে যায় তাহলে পরে বাংলাদেশের সহ বিশাল একটা মহামারী, মহাপ্রলয়কারী একটা অবস্থা ঘটবে। তো সেই কারণেই তারা এটা খুলে দিয়েছে। সেখানে আমার বক্তব্য একটু ভিন্ন। আমার বক্তব্যটা হচ্ছে, ভারতের আবহাওয়া দপ্তর বহুদিন আগে থেকে বলছে যে এখানে প্রবল বৃষ্টি হবে, এবং বৃষ্টি যখনই শুরু হলো তখনই একটা গেট প্রথম থেকে খুলে রাখলে জলটা ধীরে ধীরে প্রবাহিত হতে পারতো। আর দ্বিতীয়ত আরেকটা, আমাদের এই অভিন্ন নদী যেটা আন্তর্জাতিক নদী, সেটা তারা এককভাবে বাঁধ দিবার দিবে কেন? এইটা প্রবাহমান থাকবে সবসময়। আমাদের এখানে শুষ্ক মৌসুমে টিউবওয়েলে পর্যন্ত জল পাওয়া না, তো সেখানে নদ নদী শুকিয়ে যায়, মাঠে আমরা কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ সরকার করা একটা প্রতিবাদ জানানো উচিত, যে জলবিদ্যুৎ যে উৎপাদন করছে তারা বলছে যে এখান থেকে আমরা 50 মেগাওয়াট বিদ্যুৎ আবার বাংলাদেশকেও দিই। ঠিক সেটা তারা তার বিনামূল্যে দেয় না, তারা তো আমাদের জল আটকে রেখে তারা উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করছে। তো সেইখানে আমরা মনে করি যে বিদ্যুৎ উৎপাদনের আরো বহু রকমের বিকল্প পন্থা আছে। তারপর এইটা অটো এনার্জি সিস্টেম ইদানিং কালে চালু হয়ে গেছে। এই নদীগুলো যদি বন্ধ করে দেয়, বাংলাদেশ তো বিভিন্ন জায়গায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে, ওই সময় তো জলই পাওয়া যায় না। তো সেই কারণে বাংলাদেশের বলা উচিত যে যতগুলো নদীতে তারা বাঁধ দিচ্ছে, প্রত্যেকটি বাঁধের ন্যায্য হিস্সা যেটা আমরা জল পাই সেই অংশটা তার ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে রাখতে হবে, যাতে 12 মাস এই জলের প্রবাহটা থাকে। এটি হচ্ছে একটা সমাধান। আর একটা হচ্ছে যে এই যে তারা যে জলের গেটটা ছাড়লো, এটা অবশ্যই তার উচিত ছিল যে আমাদেরকে আগে অবহিত করা, অন্তত একদিন 2 দিন আগেও অবহিত করলে এই এলাকার জনগণকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারতাম, তাদের খাবার দাবার পশু যা আছে সেগুলোকে সরিয়ে নেওয়া যেত। কিন্তু তারা যে কাণ্ড জ্ঞানহীন কাণ্ড করেছে, এটা সত্যিকার অর্থে এক ধরনের আমি মনে করি কি এটা তারা একটা অপরাধ করেছে। এই অপরাধের ব্যাপারে তাদের কাছে একটা কড়া বার্তা জানানো উচিত, যে আপনারা আমাদেরকে আগে না জানিয়ে, নিম্ন অঞ্চল তারা ওখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরাও জানি, কিন্তু সেই ব্যাপারে দুই দেশের মধ্যে তো একটা সমঝোতা থাকতে হবে। তো সেই কারণে আমার দুটো প্রস্তাব, যে বাংলাদেশ এবং ভারত এই যে নদীর ব্যাপারে একটা কমিশন থাকা দরকার, করা দরকার, যে যখন যা ঘটনা ঘটে উভয় পক্ষে যেন মিলেমিশে একটা অবস্থা নিয়ে
সিদ্ধান্ত নিতে পারে। আর দ্বিতীয়ত আন্তর্জাতিক আইনে নদীর যে মানে জলের যে হিস্সা, সেই হিস্সা মতো 12 মাস যাতে এটা প্রবাহমান থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। শুষ্ক মৌসুমে তারা বাঁধ দিয়ে ওখানে সমস্ত জল তারা টেনে নিয়ে যাবে, আমরা মরুভূমিতে থাকবো, আমার খাদ্য ঘাটতি থাকবে, আমার এলাকার মানুষ, আমরা নদীতে মাছ থাকবে না, নদীতে আরো বহু কিছু এর সঙ্গে জড়িত আছে, সেটা থাকবে না। তো আর ওইদিকে যখন বেশি পরিমাণ আটক রেখে সেই জলের একটা ভান্ডার তৈরি করে সেই সময় ছেড়ে দিয়ে সমস্ত জল প্লাবিত করবে, অঞ্চলকে প্লাবিত করবে। শুধু এই এলাকা না, তো এদিকে ফারাক্কার ওই অঞ্চলে, আমাদের উত্তর অঞ্চলেও এবার মহামারী মানে মহাবন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা শুনছি যে সেখানেও নাকি বেশ কিছু গেট খুলে দিয়েছে। তো এইটার ব্যাপারে আমি মনে করি বাংলাদেশ সরকার একটা কড়া ভূমিকা রাখা উচিত, কারণ এইভাবে অতীত সরকার যেভাবে অবহেলা করেছে, কোনো কিছু তারা যা বলেছে সেটাই মেনে নিয়েছে, এই ধরনের নতজানু পররাষ্ট্রনীতি যেন বাংলাদেশ সরকার না নেয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব যে কমিটি হয়েছে, তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং তারা ভালো ভূমিকা রাখছে। এই ব্যাপারে আমরা একটা আশাবাদী যে ভবিষ্যতে এটা ভালো কিছু হবে। আপনি বলছেন যে কাণ্ডজ্ঞানহীন ভাবে তারা ছেড়ে দিয়েছে, তারা মানে তারা আগে জানানো উচিত ছিল, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে চিন্তা করি যে আসলেই কি তারা উদ্দেশ্য প্রণীত ভাবে বাংলাদেশের মানুষকে এক ধরনের মানে শাস্তি দেওয়ার জন্য বা কোনো কারণে মানে প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইচ্ছে করে এই কাজটা করেছে, যে আগে থেকে কোনো পূর্বাভাস না দিয়ে এরকম কাজ বাদ খুলে দিয়েছে? না না, এরা তো এইবারই প্রথম এটা করলো তা না, এর আগেও কিন্তু এই কাজটি করেছে। তারা কিন্তু কখনোই জানায় না, মানে বাংলাদেশকে আসলে তুচ্ছতা ছিল মনে করে। এখানে আমি মনে করি না যে তারা ইচ্ছাকৃত ভাবে, এটা মনে করে যে বাংলাদেশের জনগণ যে আছে এই ব্যাপারটা তাদের মধ্যে, মানে এই আমরা যে মানুষ এবং এই দেশের মানুষের যে একটা অধিকার আছে, দাবি দেওয়া আছে, এখানে আমাদের কথা বলার একটা ইচ্ছা অনিচ্ছা আছে, সেই বিষয়গুলো তারা তোয়াক্কাই করে না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের এই দেশের বাংলাদেশের মানুষদেরকে তারা অতটা, কারণ এইখানে সেই ধরনের সরকার ব্যবস্থা ছিল না যারা কঠোর ভূমিকা রাখে, যে কারণেই তারা এই তুচ্ছতা ছিল বিষয়গুলো করেছে। এখানে শাস্তি দেওয়ার কোনো বিষয় না, বিষয় এইটাই প্রথম না। এর আগেও আমরা দেখেছি ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বহুবারই আমাদের উত্তর অঞ্চল মানে ভয়াবহ বন্যা হয়েছে। তিস্তার যে পরিমাণ জল আমাদের হিস্সা, সেটা তারা দেয় না। মূলত হচ্ছে যে আমি মনে করি যে আমাদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই কাজগুলো। অসংখ্য